মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসনপত্র কলপারে নিয়ে এসেছি, আর ঘর ঝাড় দিয়েছি। ঝাড় দিয়ে ঘর মুছে উনুনের ধারটা লেপে নিয়ে তারপরে এসেছি বাসন মাজতে। আমাদের বাড়িতে যেহেতু উনুনে রান্না হয়, তাই দেখো হাঁড়ি কড়াইয়ের পেছনে না কালি পড়ে যায়। সেইগুলোকে আমি তুলে দিই প্রত্যেক দিন। মানে রোজেরটা রোজ তুলে দিলে কী হয়, অত কালিটা গাঢ় হয় না। তো আমি কি করেছি, ছাই নিয়েছি, সাবান দিয়ে ভালো উঠতে চায় না। তো আমি ছাইয়ের মধ্যে একটু গুঁড়ো সার্ফ মিশিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে কড়াইয়ের পেছনের কালিটা তুলে নিলাম, তারপরে হাঁড়ির পেছনের কালিটা তুলে নিয়েছি। তো আর কালি নেই, এই দুটোই নিয়ে তারপরে এখন দেখো সাবান দিয়ে বাকি বাসনগুলো মেজে নেব। আর কি হয়, আগেকার দিনে কিন্তু দেখবে সবাই ছাই দিয়েই মাজতো। এখন কাজের সুবিধার জন্য সবাই সাবান ব্যবহার করে। তো ছাই দিয়ে কিন্তু বেশ ভালো কাজ হয়। আমি মাঝে মাঝে যখন দেখি অনেক নোংরা হয়েছে, তখন আমি মেজে ফেলি। তো বাকি বাসনগুলো এখন আমি মেজে নিচ্ছি। আর আমাদের কিন্তু এক্সট্রা বাসন কিছু হয় না, এই হাঁড়ি কড়াই একটা দুটো থালা, এই মানে যার যারটা খায় শেষে রাত্রিবেলা মেজে রেখে দেয়। তো সেই জন্য এক্সট্রা বাসন বেশি মাজতে হয় না। তো চলো, আমি বাসনগুলো মেজে নিয়েছি। বাসন মেজে আমি নিয়ে আসলাম ঘরে। আর হাঁড়িতে আমি জল ভরে নিয়েছি, আর যার যার জায়গায় তাকে তাকে রেখে দিচ্ছি। মানে হাঁড়ি রাখলাম, তারপরে হাঁড়ির ঢাকনাটা দিয়ে দেবো, আর কড়াই আর খুন্তিটা রেখে দেবো, আর বাকি বাসনগুলো ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো। তো চলো, আমি বাসনগুলো রেখে নিই। ওদিকে বাইরে রান্নাঘরের সব কাজটা সামলে আমি চলে এসেছি ঘরে বিছানাগুলো তুলে নেব। তো প্রথমে বালিশ, কোল বালিশ এগুলোকে বিছানা থেকে সরিয়ে নিলাম। এবার বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছি। মানে বিছানা গোছানো থাকলে না ঘরটা দেখতেও ভালো লাগে। তো আমি প্রথমেই বিছানাটা গুছিয়ে নিতে পারতাম, কিন্তু আবার বাইরে গেলাম, বৃষ্টি বৃষ্টি আসবে কিনা, সেই জন্য বাইরের কাজগুলো আগে গুছিয়ে নিলাম। তো দেখো, আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর তারপরে বাকি কাজ করব। আবার দেখো, এখন রোদ বেরিয়েছে, ওইদিকে জানলাটা দিয়ে দেখতে পাচ্ছ কীরকম আকারে রোদ আসছে। তো যাই হোক, চলো, এই যে আমার কথা বলতে বলতে বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। এই ভিডিওটা যখন শ্যুট করেছি, আমি জানি না কেন এরকম হয়ে গেছে, দেখো কেমন ঝাপসা হয়ে গেছে। তো কী আর করা যাবে, হয়ে গেছে। তো সেই ভিডিওটাই আমি অ্যাড করে দিচ্ছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো, এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিই। ঘর ঝাড় দিয়ে আমি চলে আসলাম ফ্রেশ হতে, কারণ আমার ব্রাশ করা হয়নি। আর এই দেখো, আমার কপালে টিপ নেই, রাত্রিবেলা আমার ছেলে টিপটা তুলে নিয়েছে। তো যাই হোক, এখন আমি ফ্রেশ হয়ে নিলাম। তো সকালে ফ্রেশ হওয়ার পরে না আমার শরীরটা একটু খারাপ লাগছিল। আমি আর কোনো কাজ টাজ করতে পারিনি। আজকে রান্নাটা আমার শাশুড়ি মাই করেছে। তারপরে একটুখানি খেয়ে দিয়ে আমি শুয়েছিলাম। শুয়ে থাকার পরে স্নান করেছি। স্নান টান করে তারপরে আরও একটুক্ষণ রেস্ট নিয়ে শরীরটা যখন ভালো লাগছিল, তখন দেখো আমি চলে এসেছি ঘর মুছতে। তো প্রথমে ঘরটাকে মুছে নেব। আর আজকে বিকালবেলা আমার প্রচণ্ড কাজের চাপ বেড়ে গেছে, কারণ ঘর মুছেছি, ঘর মুছতে মুছতে আবার আমাকে বিছানা বাড়ি সব কাচতে হয়েছে। আর আমরা বাঙালি তো, যত জিনিস দেখো সিঁড়ির ওপর, সিঁড়ির নিচে ভর্তি। তো কী আর করব, এখন সব কিছু সরিয়ে সরিয়ে এই দিকটাও ভালো করে মুছে নিচ্ছি। ঘর মোছা হয়ে গেছে। তো দেখো, এখন আমি কেচে নিয়েছি বিছানার চাদর, কারণ আমার ছেলে করে দিয়েছে পটি। তো বিছানার চাদর টাদর কেচে নিয়ে এসেছি। আর না, প্রচণ্ড গরম লাগছে আমার, প্রচণ্ড মানে কষ্ট হয়ে যাচ্ছিলো তখন কাজ করতে। তো বিছানার চাদর, তারপরে ওর পিসিমণির জামা কাপড় সবই মেলে দিলাম। আর এখন চলে আসলাম ঘরে। এখন খাটটাকে ঝেড়ে নেব। আর সব কিছু আমি তুলে নিয়েছি। আর নতুন একটা মোটা কাঁথা প্রথমে পেতে দিচ্ছি, আর তারপরে বিছানার চাদরটা মেলে নেব। বিকালবেলা একটু ঘোরাঘুরি করলাম, এখন হয়ে গেছে সন্ধ্যা। তো এখন দেখো, আমি আটা মেখে নিচ্ছি, রুটি করব। তো আটাগুলো মেখে নিই।
এই যে আমার কিছু রুটি করা হয়ে গেছে আর এই কটা বাকি আছে। তো চলো আমি বাকি রুটিগুলোও করে নিই। আগে জানো তো আমি রুটি বানাতে পারতাম না, কিন্তু শ্বশুর বাড়িতে এসে আস্তে আস্তে করতে করতে এখন মোটামুটি পারি, খুব ভালো পারি না তবে পারি। তো চলো আমি রুটিগুলোকে করে নিই। আর তোমাদের মধ্যে কে কে রাত্রেবেলা রুটি খাও আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে আমার ফুলকো ফুলকো রুটি তৈরি, আর এরপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। রুটি তার সঙ্গে ছিল নিরামিষ তরকারি। তো তোমরাও চলে আসো, ডিনার করে নাও। তারপরে দেখো আমি রাত্রিবেলা এসে মুখটাকে একটু ধুয়ে নিয়েছি, এখন বাজে হচ্ছে রাত 10টা। তো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আমিও এখন মুখটা ধুয়ে একটু ক্রিম লাগিয়ে নিলাম। তো এখন আমিও ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।